এখন আপনাকে পুলিশ নিয়ে যাবে জিজ্ঞাসাবাদের জন্য। এই সিম কার্ড দিয়ে একটা অকারেন্স ঘটিয়েছে, এটা কেন জানেন? জানেন না না, র্যাবের সূত্র ধরে আপনার কাছে আসে। মোটর থেকে আমাদের আপনি এখানে ভিডিও করেন না? আপনি জি আপনার তো ওপর না। জি এই যে আপনি সচেতন মানুষ, আপনি অনেক ভিডিও করেন, অনেক পপুলার আপনি, কিন্তু আপনি যে মারাত্মক একটা ভুল করেছেন এটা তো আপনি নিজেও জানেন না। না এবার মামা কট খাইছে। চোরাই মোবাইল সহ পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে অমর অন ফায়ার। এতদিন ধরে চোরাই মোবাইল চোরাই সিমের ব্যবসা করতেন অমর অন ফায়ার। শেষমেশ রক্ষা হলো না, পুলিশের কাছে ধরা পড়তেই হলো তাকে। গাজীপুরে একটি ভিডিওর শুট করতে গিয়ে সেইখানে পুলিশের কাছে গ্রেপ্তার হয় অমর অন ফায়ার, এবং সেই ভিডিওটি সেই পুলিশের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পাবলিশ হওয়ার পরেই রাতারাতি ভাইরাল হয়ে যায়। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে অমর অন ফায়ার একজন চোরা কারবারি। আসলে সেই দিন গাজীপুরে অমর অন ফায়ারের সঙ্গে পুলিশের কি হয়েছিল অনেকে পুরো ভিডিও না দেখেই অমর অন ফায়ারের বিরুদ্ধে উল্টা পাল্টা তথ্য কিংবা উল্টা পাল্টা কমেন্ট করে যাচ্ছিল। আসুন আজকে আমরা দেখবো সেই দিন সেই ভিডিওর মাধ্যমে কি হয়েছিল, কি ঘটেছিল সেই জায়গায়। মোটর থেকে আমাদের আপনি এখানে ভিডিও করেন না? আপনি জি আপনার তো ওপর না। জি এই যে আপনি সচেতন মানুষ, আপনি অনেক ভিডিও করেন, অনেক পপুলার আপনি, কিন্তু আপনি যে মারাত্মক একটা ভুল করেছেন এটা তো আপনি নিজেও জানেন না। না আপনার একটা এনআইডি কার্ড আছে অবশ্যই। জি জি আছে। এই এনআইডি কার্ড দিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে আরেকজন সিম কার্ড উঠেছে, মোবাইলের সিম কার্ড। এই সিম কার্ড দিয়ে একটা অকারেন্স ঘটিয়েছে, এটা কেন জানেন? জানেন না না, র্যাবের সূত্র ধরে আপনার কাছে আসে। এটা এটা আপনি সচেতন মানুষ, অন্তত আপনার জানা উচিত ছিল যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম। এখন আপনাকে পুলিশ নিয়ে যাবে জিজ্ঞাসাবাদের জন্য। যখন আমি আপনাকে নিয়ে যাবো তখন এরা সমালোচনা করবে, আপনার বাড়িতে যারা আছে তারা চিল্লাপাল্লা করবে, কান্নাকাটি করবে, কেন তাকে নিয়ে গেল, কি হয়েছে। আপনার যখন আপনার ওয়াইফ শুনবে যে আপনাকে থানায় নিয়ে গেছে, তখন কিন্তু আপনার ওয়াইফ রীতিমতো কান্নাকাটি শুরু করবে কিনা, আর বাবা মা কান্নাকাটি করবে। আপনি কি জানেন আপনার এনআইডি কার্ডে কতগুলো সিম ওঠানো আছে? আপনার কাজ করেন, সচেতনগুলো কাজ করেন, মানুষকে আপনার দেখান, বিনোদন দেন, সব ঠিক আছে, কিন্তু আপনি মানুষকে সচেতন করে আপনি জানেন না। আপনার মোবাইলে ডায়াল অপশনে যাবেন, গিয়ে *16001#, আপনি বলেন *16001#। *16001#, এটা লিখে ডায়াল করবেন। ডায়াল করার সাথে একটা মেসেজ অপশন আসবে, সাথে সাথে ওখানে আপনার যে এনআইডি কার্ডের শেষের 4টে সংখ্যা, জি শেষের 4টে সংখ্যা ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সেন্ড করবেন। সেন্ড করার সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে একটা মেসেজ আসবে। এই মেসেজে লেখা থাকবে আপনার কতগুলো সিম ওঠানো আছে, এই এনআইডি দিয়ে কতগুলো সিম ওঠানো আছে। এই সিম নাম্বারটা, মোবাইল নাম্বারটা পুরোটাই লেখা থাকবে না, শেষের প্রথম 4টে সংখ্যা থাকবে, শেষের 3টা থাকবে, মাঝখানে ডট ডট ফুলের মধ্যে দেওয়া ফোটা ফোটা থাকবে, স্টারের মতো। তাহলে আপনার ওই প্রথম 4টা এবং শেষের 3টা দেখলেই তো আপনি বুঝলেন এটা আপনার নাম্বার, অথবা আপনার ওয়াইফ, অথবা আপনার মায়ের। বাকি যেটা চেনেন না সেটা আপনি বন্ধ করে দেবেন। আপনার এই যে মোবাইল নাম্বার যদি গ্রামীণ হয়, গ্রামীণের কাস্টমার কেয়ারে যাবেন, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ার, রবি হলে রবির কাস্টমার কেয়ারে যাবেন। যাওয়ার পরে ওখানে গিয়ে বলবেন যে এই নাম্বারটা আমার না, এটা বন্ধ করে দেন। তখন তারা বন্ধ করে দেবে। সাথে যাওয়ার সময় আপনার এনআইডি কার্ডের সাথে নিয়ে যাবেন। ওখানে যাওয়ার পরে আপনাকে বন্ধ করে দেবে, আপনি মুক্ত হয়ে গেলেন। আমি শুধুমাত্র এই মানুষকে জানানোর জন্য এই ভিডিওটা করলাম। আসলে আপনার বিপরীত এরকম কোনো মেসেজ আমার কাছে নাই। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আসল কথা হচ্ছে এই ব্যক্তি হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা। তার রয়েছে একটি ইউটিউব চ্যানেল, আর সেই চ্যানেলের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন আইনি পরামর্শ দিয়ে থাকেন। সেই দিনও গাজীপুরে শুটিং স্পটে গিয়ে অমর অন ফায়ারের সঙ্গে এমনই কিছু তিনি করে ফেলে। আমার আপনার মোবাইলে রয়েছে সিম কার্ড, আর সেই সিম কার্ড তুলতে হয় আমার আপনার এনআইডি কার্ড দিয়ে। কিন্তু কিছু দুষ্কৃতিকারীরা আমার আপনার এনআইডি কার্ড ব্যবহার করে কিছু সিম তুলে সেই সমস্ত সিম দিয়ে করে বিভিন্ন ধরনের ক্রাইম, আর সেগুলো আমি আর আপনি জানি না। তিনি অমর অন ফায়ারকে দিয়ে এটাই বোঝাতে চেয়েছে, এই মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে যে আমার আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম তোলা সেটা আমরা কিভাবে চেক করব। *16001#, আপনি বলেন এই কোডটি ডায়াল করলে আপনি দেখতে পাবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম তোলা। যদি আপনি কিংবা আপনার ফ্যামিলির বাইরেও অন্য কোন সিম এই এনআইডি কার্ড দিয়ে তোলা থাকে, সেটিও আপনি কিভাবে রিমুভ করবেন, কিভাবে কোন পদ্ধতিতে রিমুভ করলে পরে সেই সিমটি আপনার নামে থাকবে না, সেই বিষয়ে তিনি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে। আপনার এই যে মোবাইল নাম্বার যদি গ্রামীণ হয়, গ্রামীণের কাস্টমার কেয়ারে যাবেন, বাংলা লিঙ্ক হলে বাংলা লিঙ্কের কাস্টমার কেয়ার, রবি হলে রবির কাস্টমার কেয়ারে যাবেন। যাওয়ার পরে ওখানে গিয়ে বলবেন যে এই নাম্বারটা আমার না, এটা বন্ধ করে দেন। তখন তারা বন্ধ করে দেবে। এটা হচ্ছে একটি সতর্কতামূলক ভিডিও বার্তা। এই ভিডিও বার্তার মাধ্যমে তিনি পুরো জাতিকেই সতর্ক করেছে। আর এই ভিডিওটি অনেকে পুরো ভিডিও না দেখে সামান্য একটু সামনে থেকে দেখে বলে অমর অন ফায়ার নাকি বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে জড়িত। আসলে এই ধরনের কিছুই হয়নি। অমর অন ফায়ারকে উদ্দেশ্য করে তিনি মাত্র একটি সতর্কতামূলক ভিডিও তৈরি করেছে। তো যারা পুরো ভিডিও না দেখে এতদিন অমর অন ফায়ারকে মিথ্যা অপবাদ দিয়ে আসছিলেন, তাকে নিয়ে সিসি করতেছিলেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি হতে পারে আপনার জন্য একটি সতর্কবার্তা। এই ভিডিওটি হতে পারে আপনার জন্য সতর্কতামূলক ভিডিও।